আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে ঈদ আসছে। অনেকে বলছেন যে ভাই আমার পিক দিয়ে কিভাবে ঈদের একটা ব্যানার তৈরি করব সেটা শিখিয়ে দিন। সো আমি 3-4 ধরনের কিছু ব্যানার আপনাদের সামনে নিয়ে আসছি। এগুলা কিভাবে এডিট করবেন সবগুলাই ভিডিওতে বলে দিব। সো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন, এ ধরনের একটা ব্যানার তৈরি করতে পারবেন আপনি। 4 ধরনের ব্যানার তৈরি কিভাবে করবেন আমি সেটা আজকে শিখাবো। সো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আছি আপনাদের সাথে খায়রুল ইসলাম। আপনি দেখছেন M.Khairul ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি আপনার স্মার্টফোনে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর উপরে সার্চ বক্সের মধ্যে আপনাকে পিক্সল্যাব লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। সো অলরেডি আমি ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পর এরকম নতুন অবস্থায় অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন, তারপর ক্যান্সেল করে দিবেন। করে দেওয়ার পর এখানে দেখেন নিউ টেক্সট, এটাকে আপনাকে ডিলিট করতে হবে। এর জন্য আপনি উপরে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। সো ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আপনাকে প্রথম যে কাজ সেটা হলো আপনি উপরে এখানে দেখেন 3 ডট একটা অপশন আছে। সো 3 ডটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আপনি ওপেন PLP একটা ফাইল আছে। সো এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। সো এই যে PLP ফাইল, এগুলা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব এই 4টা ঈদের ব্যানারের। সো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে। সো আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর মধ্যে 4টা পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। সেগুলা ক্লিক করার সাথে সাথে আপনি এই ফাইলগুলো পেয়ে যাবেন। সো ক্লিক করার পর আপনি ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর এখানে PLP একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে যেগুলো ডাউনলোড করবেন, সো এর জন্য আপনি এখানের মধ্যে চলে আসবে এগুলা। সো এখান থেকে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন 4টা ফাইল থাকবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সো আমি একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাড সেটার মধ্যে ক্লিক করে দিবেন। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি সব কিছু করা আছে। এখানে আমরা একটা পিক লাগাবো এবং আমাদের শুভেচ্ছান্তে এখানে আমাদের নাম লাগাবো। সো এর জন্য আপনাকে কী করতে হবে? এর জন্য আপনাকে সিম্পলি এখানে উপর ক্লিক করে দিতে হবে। সো এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে যেটা তালা নেই সেগুলোর মধ্যে আপনি তালা অপশন করে দিবেন এভাবে। সো এভাবে এটা ওকে তালা করে দিলাম। তালা করে দেওয়ার পর আমাদের প্রথম যে কাজ সেটা হলো এখান থেকে আমরা নাম চেঞ্জ করব। সো সিম্পলি আমরা এখানের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে অপু ভাই নাম আছে সেটার মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে তালা অপশন আছে, তালা অপশনের মধ্যে ক্লিক করে দিব। সো তালা অপশনের মধ্যে ক্লিক করার পর তালাটা ওপেন হয়ে যাবে। তারপর সিম্পলি আপনি এখানে দেখেন পেন্সিল একটা অপশন আছে। সো পেন্সিল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর আবার পেন্সিল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম লিখে নেবেন। সো আমি আমার নাম লিখে নিচ্ছি। সো বন্ধুরা, নাম লেখার পর এখানে ওকের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার সিম্পলি এখানে এটার উপর ক্লিক করে আপনাকে বেঁকে আসতে হবে। সো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার নাম চলে আসছে। সো আমাদের এখানে নাম লেখা শেষ। এখন পিক সেট করার জন্য আপনি উপরে সিম্পলিভাবে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। তার আগে বলি, আপনি এখন চাইলে যে কোনো এই যে ফন্টসগুলো আছে, নাম যে ছন্দগুলো লেখা আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। সো এর জন্য সিম্পলি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ছন্দ অপশনের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনি সিম্পলি এখানের মধ্যে ক্লিক করে এখানে যে কোনো ছন্দ আপনি লিখতে পারবেন। সো আমি লিখবো না, যেগুলো আছে সেগুলো রেখে দিব। তারপর পিক সেট করার জন্য উপরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি সেটার মধ্যে ক্লিক করে দিবেন, গ্যালারির মধ্যে নিয়ে যাবে। সো এখান থেকে আপনি আপনার পিকটা নিয়ে আসবেন। তো আমি পিকটা নিয়ে আসলাম। পিকটা নিয়ে আসার পর আপনাকে PNG ফাইল একটা পিক আনতে হবে। সো অনেকেই জানে না যে কীভাবে PNG ফাইল করতে হয়। সো এজন্য কীভাবে PNG ফাইল করবেন আপনার পিককে এ নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করছি ডিসক্রিপশন বক্সের মধ্যে। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন, মানে শিখে নেবেন কীভাবে আপনার পিককে PNG ফাইল করবেন। তারপর এটাকে আপনি এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। অলরেডি আমাদের একটা ব্যানার শেষ। সো তারপর সেভ করার জন্য আপনি উপরে দেখেন সেভ বাটন আছে। সো আপনি সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিলে সেটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। সো তার সেভ টু গ্যালারি সেটার মধ্যে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো যদি কোনো প্রবলেম হয় বা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, পাসওয়ার্ড ভুল হয়, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।